তুলি চলো তিনজনে। দিতে কফি দিয়েছে। ভাগ্যিস এত কিছু করে এনেছিলাম। মামা কোথায় চেপেছে? ছবি তুলে দাও। বাহ মামা, আমরা রেডি হয়ে গেছি, বেরোবো এবারে। বাজে সকাল 10:30। আমাদের ক্যারোলিনা যেতে সময় লাগবে, একদম নর্থ ক্যারোলিনা আর সাউথ ক্যারোলিনার বর্ডারে। তো যেতে সময় লাগবে মোটামুটি 10 ঘন্টার মতো। তো আমরা জাস্ট জামা কাপড় সবগুলো অলরেডি হয়ে গেছে। লাস্ট এই তো গাড়িটা এখানে, লাস্ট একটু ল্যাপটপটাও নিয়ে নিলাম, যদিও ছুটি, তবুও যদি বাই চান্স কোনো কাজ আসে সেই জন্য। প্রথমে আমি ড্রাইভ করে নিই কিছুটা, তারপরে বুবুন ড্রাইভ করবে। নন্দিতাদির জন্মদিনও, তো আমরা প্রথমে কেক নিয়ে নন্দিতাদির জন্মদিন সেলিব্রেট করে তারপরে রওনা দেব। তা তো জানি না কত বছর হয়েছে। কোন কেকটা নেব, মোকাটা নাকি ক্যাপুচিনো? দাও একটা হাগি করে দাও, হ্যাপি বার্থডে বলে দাও। আচ্ছা হ্যাপি বার্থডে মামাকে বল, গম্ভীর হয়ে বলে কি স্কুল থেকে এসে বলবো। মামা বলে দাও হ্যাপি বার্থডে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। চলো হ্যাপি বার্থডে বলো, আগে ফু দিতে হয়। ওকে হ্যাপি বার্থডে টু ইউ, সি ইউ, হ্যাপি বার্থডে। খাই দিচ্ছি, এবার তুই খা। একটুখানি ফোনটা গাড়ির কারপ্লের সাথে কানেক্টেড ছিল, কিন্তু আমি যা যা কথা বলেছিলাম অডিওতে কিছুই আসেনি, তাই এখন ভয়েস ওভারটা দিয়ে বোঝাতে বাধ্য হলাম। আমরা নিউ জার্সি থেকে রওনা দিলাম। এখান থেকে ডেস্টিনেশনে পৌঁছতে আরও 20 মিনিটের বেশি সময় লাগছে। রাস্তার অবস্থা আর ট্রাফিকের ওপর বিশেষ করে ডিপেন্ড করবে। আমি মাম্মামকে জিজ্ঞেস করছিলাম, মাম্মাম কি রেডি তো? আমাদের এই জার্নিটা মোটামুটি 10 ঘন্টার মতো ধরলাম। রাস্তার মধ্যে রেস্টরুমে যাওয়ার প্রয়োজন হবেই, ব্রেকটা তো লাগবেই। তার সাথে একটা ভালো কথা যে খাবার আমরা আগে থেকেই প্যাক করে রেখেছি, তাই খাবার নিয়ে কোনো ভাবনা নেই। এখন সময় প্রায় দুপুর 12টা বাজতে চলেছে। সব কিছু স্মুথলি হলেও 11 থেকে 12 ঘন্টার মতো মোটামুটি সময় আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে লাগবেই। আর যদি কোনো আনএক্সপেক্টেড ট্রাফিক না হয় তাহলে কিছুটা সুবিধা হবে। এবার ড্রাইভটা স্টার্ট করা যাক। রাস্তা শুরু করার প্রায় ঘন্টাখানিক মোটামুটি স্মুথলি চলেছিল, কিন্তু তারপর থেকেই একটা আনএক্সপেক্টেড স্লো ডাউন শুরু হয়ে গেল। হঠাৎ করে প্রচুর ট্রাক রাস্তায় ঢুকে পড়লো, আর যেমন খুশি এক লেন থেকে অন্য লেনে শিফট করছে। এটা দেখে মনে হলো এই ট্রাফিকের ঝামেলার একটা বড় কারণ থ্যাঙ্কসগিভিংয়ের উইক বলেই হয়তো। সবাই নিজেদের ডেস্টিনেশনে যেতে চলেছে, আর রাস্তায় এই এক্সট্রা রাশ আমাদের এক্সট্রা বড় লেসন দিচ্ছে। এই টাইমে ট্রাভেল করতে হলে পেশেন্স প্রচুর লাগবে। রাস্তার অবস্থা এই স্লো ডাউনের জন্য এখন অ্যাডিশনাল 16 মিনিটস ডিলে দেখাচ্ছে। আমরা দাঁড়িয়েছি আফটার 2 আওয়ার্স ড্রাইভ, একটু কফি নিতে, গাড়িকে কফি খাওয়াতে, গাড়িকে তেল খাওয়াতে। তো চিনি কি চাইছে? প্লাস্টিক মানে গার্বেজ ব্যাগ। ওকে ওকে, চলো আমরা একটু খাওয়া দাওয়াটাও করে নিই। অনেক খাবার দাবার এনেছি। এদিক দিয়ে তো নয়, উল্টা দিকে। রান্না করে এনেছি ওই যে পনির আর পটলের তরকারি, আর সকালবেলায় বানিয়েছি রুটি। আজকে এই দিয়ে গাড়িতে যেতে যেতেই আমাদের লাঞ্চ হবে। এখন কটা বাজে গো? 2টো বেজে গেছে অলমোস্ট। বহু রাস্তা বাকি, এখনো প্রায় সাড়ে 8 ঘন্টা। এই যে রুটি নরম আছে কিনা কে জানে, হোপফুলি আছে। কালকে দই দিয়ে মেখেছি নরম রাখার জন্য, জানি না টোটকা কাজে লাগবে কিনা। আর মাম্মাম কি খাচ্ছ? ব্রাউন চকলেট, ওই পপ খাচ্ছ? ব্রাউন ওই পপ। মাম্মাম খাবি তো রুটি? দাও একটু খাই দাও। আরে কি নরমই আছে, যতটা ভেবেছিলাম শক্ত নরম না। তোমায় খাইয়ে দিই, ধরো খাও। এবার তুমি চালাও গাড়ি, আমি একটু রেস্ট। ঠিক আছে? আমরা ওয়েস্ট ভার্জিনিয়া ঢুকেছি, হলো 8 ঘন্টার মতো। পেনসিলভেনিয়া ঢোকার মুখে 2টো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেইখানে ভালো জ্যাম পেয়েছিলাম। আর আপাতত আর এখনও জ্যাম পাইনি খুব একটা, ভালোই চলছে গাড়ি। আবার একটা জায়গায় দাঁড়ালাম একটু রেস্ট এরিয়াতে, 5-10 মিনিটেই বেরিয়ে পড়বো একটুখানি জাস্ট রিল্যাক্স করে, হাত পাগুলো একটু ওয়াশরুম যাব এই আর কি। আর এখনও পর্যন্ত 6 ঘন্টা বাকি আমাদের ড্রাইভ। 4:30 বাজে, কিন্তু সূর্য অস্ত হয়ে গেল। এবারে পুরোটাই ম্যাক্সিমাম অন্ধকারে। ওদের বাড়ি পৌঁছতে মোটামুটি 11টা তো বেজেই যাবে নাকি বাবু?
আশা করি আজকে পৌঁছে যাব 12টার আগেই। সেলফি তুলবো তোমরা, আমরা তিনজনে একটা সেলফি তুলি, চলো তিনজনে। আর আমরা ওয়েস্ট ভার্জিনিয়া হতে হতে কখন ভার্জিনিয়াতে ঢুকে গেছি এই লাইনটা দেখে বুঝতে পারছি, মানে এই ট্যাগ লাইনটা দেখে, তাই না? আম্পি দাও একটা, আমাকে দাও। চালাবো আমি? কোথায় গেলে? চালাবো? একটু দই বড়াটা বার করো, খাই। মাম্মা উঠেছো ঘুমো থেকে? একটু ঘুমো করলে? আচ্ছা বাবা, একটা দই বড়াটা দাও না, খাই। খেলে? তুমি খেয়েছো? একটু খুলে দাও। হ্যাঁ ধরো, হ্যাঁ খুলতে তো দাও, তারপর তো দেখাবে। ইস, পেঁয়াজ লঙ্কাটা 4টে আছে? তুমি 8টা এনেছিলাম, আমি 4টা খেয়েছি। 8টা এনেছিলাম। তাহলে দাও দাও, এই পেঁয়াজ লঙ্কাটা দাঁড়াও, কেটে নিয়ে এসেছি। খুলতে হবে, তুমি খুলো, আমি দৌড়ি। 2 হাত ছাড়া সম্ভব না। হ্যাঁ দিয়ে দাও। আবার কোথায়? ছোলা ভাজাটাতে একটু ছিল। ও তাহলে থাক, তুমি একটু খেয়ে নাও, আমি একটু খেয়ে নি। মামামকে একটু দাও যদি খায়, আমি একটা খেয়ে গাড়িটা চালাই। আর 3.5 ঘন্টা আছে, তুমি খাবে না? আর তাহলে আমি একটা খাই, তারপরে মামামকে খাওয়া। ধরো চেষ্টা। ঠিক আছে, টক হয়নি তো? না কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। মাম্মাম যদি খাই তো ভালো। এক গাদা কাঁচা লঙ্কা। ভাগ্যিস এত কিছু করে এনেছিলাম। কফিটা বানিয়ে আনতে ভুলে গেছি, যে জন্য বারবার দাঁড়াতে হচ্ছে। ফাইনালি আমাদের আর 1.5 ঘন্টা বাকি, আর 100 মাইলের নিচে নেমেছে। কোন 620 মাইল থেকে আমরা শুরু করেছিলাম, নিউ জার্সি থেকে। ফাইনালি হোপফুলি 11টার মধ্যে পৌঁছে যাব। লাস্ট বার গ্যাস ভরছি, ভরে তারপরে রোবার চিনি আবার ঘুমিয়ে পড়েছে। ও বোন ফ্রিতে কফি দিয়েছে। ও বললাম আমি বিজি আছি, তোমার কফি ছাড়া আর কিছু লাগবে? আমি বললাম না। বলছে ঠিক আছে, ইউ গুড টু গো। বললাম ওকে। আর থ্যাঙ্কস তো বলেছি, থ্যাঙ্কস গিভিং। রেজিস্টার ক্লোজ হয়ে গেছে, সবথেকে বড় কফিটা। মামাম ঘুমোচ্ছে। ঘুমো। কোথায় পৌঁছেছে? বুনু বাড়ি। রাত্রি 11টা বাজে পৌঁছলাম আমরা শেষ পর্যন্ত। এবার একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেওয়ার পালা। আর এদিকে জয়দীপ দা আর তনয়া দুজনেই অপেক্ষা করে আছে আমাদের জন্য। খেলছো? বাহ, পড়ে যাচ্ছ? পড়ছো না? কই পড়ছো? কই পড়ছো? আমরা কালকে রাত্রে 11:15 নাগাদ তো পৌঁছে গেছি। তারপরে ভীষণ ক্লান্ত, বহুদিন পর টানা 10 ঘন্টা ড্রাইভ। 10 নয়, আবার মাঝখানে দাঁড়িয়েছিলাম, তো টোটাল 11 ঘন্টা হয়েই গেছিলো। তারপরে খাওয়া দাওয়া করে একদম রেস্ট, 12:30 1টা নাগাদ আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে খুব রিল্যাক্সড ওয়েতে আমাদের দিন শুরু হয়েছে। আমরা সবাই মিলে একসাথে বসে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা অ্যান্ড অল। সকালবেলায় উঠে জয়দীপদার ইচ্ছে হয়েছে হোস্টেলে থাকাকালীন যেরকম আলুর তরকারি হতো সেই ফ্লেভারের তরকারি বানাবে, সাথে লুচি। তো লুচি তরকারি আমরা খেলাম। অ্যান্ড দেন ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়। তো ঘুরতে ঘুরতে দেখলাম যে ওয়েদারটা এতটাই ভালো, ওদের ব্যালকনিতে বসে আমরা বেশ কিছুক্ষণ আড্ডা মারলাম। তরকারি খাওয়ার পর আমাদের আরও যেন ঘুমটা পাচ্ছিল, তো সেই জন্য যাবো করে আর কোথাও বেরোয়নি। ব্যাস গল্প আড্ডা জমজমাটি। তারপরে মানে আমরা লুচি তরকারি এত দেরিতে খেয়েছি, মোটামুটি ব্রাঞ্চ হয়ে গেছে। হওয়ার পরে তনয়াকে বললাম প্লিজ আর কিছু রান্না করো না, আমরা একেবারে রাত্রে খাবো, বরং আর্লি ডিনার করে নেব। তো পুচকিগুলো এখন ঘুমিয়ে পড়েছে, দুজনেই খেলাধুলো করছিল একটু আগে। আর আমি একটু বাইরে হাঁটতে বেরোলাম। এত ভালো ওয়েদার আজকে। নিউ জার্সিতে এখন দেখাচ্ছে 10 ডিগ্রি, কিন্তু এখানে প্রায় 18-19 ডিগ্রি।
একটু আগে তো হাওয়াও দিচ্ছিল না, তো জ্যাকেটও পরতে হচ্ছিল না। ওদের ব্যালকনিতে বসে জাস্ট রোদ পোহানো বলে না, শীতকালে রোদ পোহানো, ঠিক ওরকম টাইপের একটা ফিল আসছিল। আর এখন একটু বেরোলাম হাঁটতে, তো এই আর কি হাঁটাহাঁটি করছি। দেখি যদি সন্ধেবেলায় কোথাও বেরোই অবশ্যই। বাট এই ভ্যাকেশনটা আমাদের মেইনলি একটু রিল্যাক্সড, আর ঘুরতে যাওয়া কম, বাড়িতে সবার সাথে বসে আড্ডা দেওয়াই মেইন ফোকাস। মাম্মা ওই দেখো লাইট দেখছে কেমন। এ কি হচ্ছে? কি আমরা হেঁটে হেঁটে যাবো নাকি? ও চলে গেল। আমরা কোথায় এসেছি মাম্মা সন্ধ্যাবেলায়? বেরু বেরু লাইটস দেখতে, ক্রিসমাস লাইট দেখতে। হ্যাঁ, এটা কোথায় জানো? এটা কোথায় ভুবন? স্পিডওয়ে, কনকর্ড স্পিডওয়েতে। চলো গাড়িতে করে আমরা লাইটস দেখছি, ক্রিসমাস লাইটস। আরে তুমি এসব করো না বাবা, তোমাকে সামনে বসিয়েছি লাইটস দেখানোর জন্য শুধু। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't. মামা কোথায় চেপেছে? ছবি তুলে দাও একটা। ওর এই ক্রিসমাস ভিলেজে এত সুন্দর কার। যাও যাও যাও। এই আমাদের ইন্ডিয়ান ভিলেজে এত সুন্দর কার পাওয়া যাবে? এই যে ওরে বাবারে, হ্যাঁ লাইট জ্বলছে। হ্যাঁ হ্যাঁ ভিডিও করে দাও, তুলে দাও বোন একটু কোলে নাও। এই তো তুমি হাঁটি হাঁটি করবে। এটা কি বাবা? এই দেখ, লোক মামা। এই 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 তা মাম্মা কি পড়ছে? স্নো। ওরে বাবারে, ওয়াও স্নো হচ্ছে। ওরে আসাওয়া জয়কে কোলে নিয়ে ওই দিকটা দাঁড়াও তো, ফটো আসবে। মাম্মা, এই মাম্মা দেখ কত স্নো রে। ছবি ও আমাদের সবার হচ্ছে। মামা এবার তাকা বাবা, এদিকে ঘোর বুবুন। বাহ মামা, সূর্যটা নামতে ঠান্ডাটা কিন্তু লাগছে ভালোই। এইবার বাড়ি ফিরে যাব আমরা আস্তে আস্তে। দেখতে দেখতে কিন্তু বেজে গেছে প্রায় 10:30। চলো দেখা হচ্ছে কালকে আবার।